হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি রুই মাছের মালাইকারি রান্না করে আপনাদের দেখাবো। এটি খেতে ভীষণ টেস্টি আর রান্না করাও খুবই সহজ। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। রুই মাছের মালাইকারি রান্না করতে এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছের পিসগুলোকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রান্নাটা আপনারা অন্য যে কোনো মাছ দিয়েও করতে পারবেন। এবার এই রুই মাছের সাথে নিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর নিচ্ছি কোয়াটা চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন মাছের পিসগুলোকে আমি লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হলে মাছের পিসগুলোকে আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। আমি এখন গুঁড়া মশলাগুলো একত্রে মিশিয়ে নেব। এজন্য একটি বাটিতে নিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যতটুকু খাবেন সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। নিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এবার পরিমাণ মতো পানি মিক্স করে মশলার পেস্ট তৈরি করে নেব। এভাবে মশলাগুলোকে রান্নার আগে একসাথে করে নিলে রান্নাটা অনেক ইজি হয়ে যায়। এখানে একটি ফ্রাইং প্যান চুলায় বসিয়ে প্যানটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই প্যানে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। আমি এই রান্নাটা আজ সরিষার তেল দিয়ে করব। আপনারা সরিষার তেলের পরিবর্তে যে কোনো রান্নার তেল দিয়েই এই রান্নাটা করতে পারবেন। এখন তেলটা ভালোভাবে গরম হলে আমি ম্যারিনেট করা মাছের পিসগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হলে আমি মাছগুলোকে উল্টিয়ে আরেক পিঠ ভেজে নেব। আমি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না। এখন মাছের আরেক পিঠও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমি বাকি মাছের পিসগুলোকে একইভাবে ভেজে নেব। এখন ওই মাছ ভাজার তেলেই দিচ্ছি 2টি আস্ত শুকনো মরিচ, 2টি তেজপাতা, আর দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে আছে 3 টুকরা দারচিনি, 4-5টি এলাচ আর 3টি লবঙ্গ। এখন এগুলোকে একত্রে একটু ভেজে নেব। গরম মশলা ভাজার সুঘ্রাণ বের হলে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হলে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আদা ও রসুনটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। আদা ও রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেলে দিচ্ছি টমেটো পেস্ট। আমি একটি মাঝারি সাইজের টমেটো পানি ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর দিচ্ছি আগে যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা। এখন মশলাগুলোকে একসাথে মিক্স করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। সেই সাথে দিচ্ছি নারকেলের দুধ 1/4 কাপ। আমি এখানে পানি ইউজ করব না। নারকেলের দুধটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন মশলাগুলো ভালোভাবে কষে গিয়েছে, তেলটা মশলার উপর উঠে এসেছে। এ পর্যায়ে দিচ্ছি 1 কাপ নারকেলের দুধ। আমি প্রথমে নারকেল কুড়িয়ে অল্প পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটি ছাঁকনিতে নারকেল বাটার নিয়ে ভালোভাবে ছেঁকে নারকেলের দুধটা বের করে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ চিনি। এই রান্নায় চিনি ইউজ করলে টেস্টটা ভালো আসে। এখন সব কিছু একত্রে মিশিয়ে ওয়েট করছি ঝোলটায় বলক আসা পর্যন্ত। ঝোলটায় বলক আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে আমি আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে। এ পর্যায়ে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। দিচ্ছি 4-5টি আস্ত কাঁচামরিচ। এতে ঝাল হবে না, তবে রান্নাটায় কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। সবশেষে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি।
এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। এ পর্যায়ে মাছগুলো অনেক নরম, তাই আলতোভাবে নেড়ে দিতে হবে। আবার চুলার আঁচ একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে এগুলোকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই মজার রুই মাছের মালাইকারি। এটা ভাত ও পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আমরা সবসময় চিংড়ি মাছ দিয়ে মালাইকারি রান্না করে থাকি। আমার রিকোয়েস্ট থাকবে রুই মাছ দিয়ে একবার হলেও আপনারা এভাবে মালাইকারি রান্না করবেন, দেখবেন সবার খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।